পূর্ববর্তী অনেক নবী জাতির কোরবানির আগুন এসে জ্বালিয়ে নিয়ে যেত। কোরবানি কি ছিল? আগুন এসে জ্বালিয়ে নিত। কারো কারো কোরবানির বিধান আমাদেরকে জানানো হয় নাই, কিন্তু আমরা যে কোরবানি করি এটা হচ্ছে সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালামের রীতিতে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে পরীক্ষা করেছিলেন পুত্র কোরবানি, আসলে এখানে পুত্র কোরবানির উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল কি? পরীক্ষা করা, পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আস-সাফাতে ঘটনা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়াম, যখন সে তার ইসমাইল তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, বালেগ হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলল, হে আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, ছেলে এখন বলো দেখি তোমার এই ব্যাপারে কি মতামত রয়েছে, তোমার এই ব্যাপারে কি মতামত রয়েছে। দেখেন নবীদের ঈমান, আল্লাহু আকবার। আল্লাহ আদেশ করছে ছেলেকে জবাই করো, ছেলেকে জিজ্ঞাসা করতেছে, পুত্র আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন এই ব্যাপারে তোমার কি মত থাকতে পারে? বাফকা বেটা সিপাহীকা ঘোড়া। পুত্রের জবাব ছিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা কিছু আদেশ করেছে আপনি আদেশ পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ যা আদেশ করেছে আপনি আদেশ পালন করেন, আমি পুত্র আপনার বিদ্রোহ করব না, আল্লাহর বিধিবিধানের বিরোধিতা করব না। এটাই হলো নবীদের ঈমান। দেখেন কোন প্রশ্নহীন আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ৮৬ বছর বয়সে প্রথম বাচ্চা দিলেন, দেওয়ার পরে আমার এখন ১০০ বছর বয়স, ছেলের বয়স ১৪ বছর, আপনি আমার ছেলেকে জবাই করার জন্য বলতেছেন, আপনি কি দুনিয়াতে আর কিছু পাইলেন না? ১০০টা উটের কথা বলেন না, ১০০০ দুম্বার কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই। পুত্র ১৪ বছর বয়সের একটা ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে এই প্রশ্ন করেন না, হে আমার পিতা, আল্লাহ কি জবাই করার জন্য আমাকে পাইছে, দুনিয়াতে আর কোনো কিছু দেখে নাই? এটাই হচ্ছে নবীদের ঈমান, এটাই হচ্ছে পরীক্ষা উত্তীর্ণ হওয়া। এইভাবে পিতা পুত্র যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন, ফিতাকে বানাইলেন মুসলিম মিল্লাতের ফিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এবং আবুল আম্বিয়া, নবীদের ফিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী যত নবী পৃথিবীতে এসেছিল সবাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহু আকবার। এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর আরেকজনকে জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বানালেন কি? তার বংশে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তারা দুইজন আজকে পৃথিবীতে নাই, তারা মরেও চিরঞ্জীব, মরেও অমর। তাদের কর্মের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে পিতা পুত্র এখনো জীবিত। আল্লাহ তাআলা তারপর বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা পিতা পুত্র যখন আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে জবাই করার জন্য কাত করে উপর করে শোয়াই দিল, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন আল্লাহর আদেশ সত্য পরিণত করেছো, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি এইভাবেই সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহু আকবার। ইব্রাহিম, আমি তোমাকে পুরস্কৃত করলাম, কিন্তু মনে রাখো আমি তোমার সন্তান জবাই করার জন্য চাই নাই, আমি দেখেছি ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল আমার পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর আমি ইসমাইলের পরিবর্তে দিলাম একটি মহান কোরবানি, সেই দুম্বা। কোন দুম্বা? যেই দুম্বা হাবিল করেছিল। কে করেছিল? হাদিসে আছে হাবিল যে দুম্বা কোরবানি করেছিল, আল্লাহ জান্নাতে এটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, আর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আরেক কোরবানির এই বিধানকে, এই নিয়ম পদ্ধতিকে আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তি অবতীর্ণ হোক ইব্রাহিমের উপর। আল্লাহু আকবার। আমাদেরকে যদি এমন পরীক্ষা ফেলেও, পরীক্ষা দেওয়ার আগেই ফেল,
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কতগুলি পরীক্ষা, আল্লাহু আকবার, একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। তাকে যুবক বয়সে আগুনে নিক্ষেপ করলো, বৃদ্ধ বয়সে ছেলে দিলেও বললো জবাই করো। কি পরীক্ষার পর পরীক্ষা! এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তো আল্লাহ তাকে মহা সম্মানী করেছেন। অতএব কোরবানি যারা করবেন, নিয়ত করেন কৃপণতা চিন্তা নয়, সংকীর্ণতা নয়, একমাত্র গোস্ত খাওয়া উদ্দেশ্য নয়। গোস্ত তো আমরা এমনিতেই খাবো। আমার মনে হয় না, আমি যেহেতু উনকুটে আছে জানি, প্রতি সপ্তাহে এমন কোনো ঘর নাই যে ঘরে গোস্ত খাবার হয় না। এমন কোনো ঘর নাই নয়তো উনকুট বাজার গরু জবাই করলে সকালে জবাই করলে 10টা বাজে গেলে গোস্ত নেই। 4-5 মানুষ একটা গরুর গোস্ত, একটা গরু উদাও হয়ে যায়। বোঝা যায় প্রতি সপ্তাহে গোস্ত খান। গোস্ত খাওয়া নয়, নিয়ত করবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি।